আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এসইও চেকলিস্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যদি আপনি এসইওর কাজ করেন বা করতে চান, তো তখন আপনার এসইওর জন্য কি চেকলিস্টটা দরকার সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো সেই চেকলিস্ট দেখাচ্ছি এখন আপনাদের। তো চলুন সেই চেকলিস্ট আপনাদের নিয়ে যাই। সেই চেকলিস্ট হচ্ছে যে এখানে কিছু বিষয় আছে যেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যে বিষয়গুলো দিয়ে আপনি শিওর হতে পারবেন বা চেক করতে পারবেন যে আপনার এসইও যে আপনি করছেন বা আপনার এসইওটা সেটা কি ঠিক আছে কিনা। তো এখানে দেখেন, এখানে 7টা বিষয় আছে, যে 7টা বিষয় আপনার চেকলিস্ট হিসেবে কাজ করবে। সেই 7টা বিষয় কি কি? প্রথমে যেটা সেটা হচ্ছে যে এপিক একটা টাইটেল, অর্থাৎ আপনি যে এসইওটা করছেন সেইটার যে টাইটেল ঠিক আছে কিনা। অর্থাৎ খুব সংক্ষেপে যে আপনার টাইটেলে আপনাকে হচ্ছে নজর দিতে হবে। আপনি যখন এসইও করবেন আপনি তো টাইটেল ঠিক করবেন, কিওয়ার্ডগুলো ঠিক করবেন, মেটা ডেসক্রিপশন ঠিক করবেন, এই সবই কিন্তু আপনি ঠিক করবেন। ইমেজেস সেগুলো ঠিকঠাক করবেন, ব্যাকলিঙ্ক হোয়াট এভার যাই হোক না কেন সবই কিন্তু আপনাকে করতে হবে। তো চেকলিস্টটা হলো যে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ টাইটেলটা ঠিক আছে কিনা, অর্থাৎ এপিক টাইটেল যেটাকে বলা হচ্ছে। তারপর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ড মানে আপনি যে এসইওটা করছেন বা এসইও করার সময় যে কিওয়ার্ডের যে বিষয় বা কিওয়ার্ডের যে ব্যবহার সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা বা দেয়া হচ্ছে কিনা, সেই কিওয়ার্ডের একটা তালিকা করতে হবে বা চেক করতে হবে যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো এখানে এখানে দেওয়ার দরকার বা দেয়া হয়েছে কি দেয়া হয়নি। তারপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ব্র্যাকেটে দেখেন সার্চ ডেসক্রিপশন। এটা কি? এটা লিখেছি এই জন্য যে মেটা ডিসক্রিপশনটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু সার্চ করি গুগলে, তখন গুগল সেই বিষয়টার পাশে দেখবেন যে ছোট একটা প্যারার মতো কিছু হচ্ছে আমাদের শো করায় আর কি। তো সেটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন বা সার্চ ডেসক্রিপশন, যেটা দ্বারা মানে সার্চ ইঞ্জিন বোঝানো হয় যে আমার এই যে আর্টিকেলটা, আমার এই আর্টিকেলের বিষয় হচ্ছে এইটা, বা এই বিষয়ের উপরে হচ্ছে এই আর্টিকেলটা বা এই ওয়েবসাইটটা। তো ওই মেটা ডিসক্রিপশনের মধ্যে আবার কি থাকে? মেটা ডিসক্রিপশনের মধ্যেও কিওয়ার্ড থাকে। তো দেখেন এখানে মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে যেটা করতে হবে যে মেটা ডিসক্রিপশন 155 ক্যারেক্টারের মধ্যে লেখাটা ভালো, মানে অল্পের মধ্যে লেখাটাই ভালো, যে 155 ক্যারেক্টারের মধ্যে মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে এবং ইনক্লুডস কিওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ড এর মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে মেটা ডিসক্রিপশন এটা চেক করতে হবে। তারপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে টেক্সট। অর্থাৎ টেক্সট বলতে মনে করেন একটা প্যারাগ্রাফ বা একটা আর্টিকেল, তো সেখানে কি থাকে? টেক্সট থাকে না? তো সেই টেক্সটগুলো বলা হচ্ছে যে বা বলা হয়ে থাকে চেকলিস্টে যে 400 থেকে 1200 ওয়ার্ডসে পার পোস্টে আর কি, যে 400 ওয়ার্ড বা 1200 ওয়ার্ড এটা রাখাটা ভালো টেক্সটের আর কি ওয়ার্ড লেন্থ মধ্যে। এর কম মানে না রাখাই ভালো বা বেশি না রাখাটাই বেটার। এবং অবশ্যই টেক্সটের মধ্যে কিন্তু কিওয়ার্ড রাখতে হবে বা কিওয়ার্ড পাঞ্চ করতে হবে, বা বলতে পারেন কিওয়ার্ড অ্যাড করতে হবে, সেটাও বলতে পারেন আর কি। পঞ্চম বিষয় যেটা সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে কি, যে ইমেজের ক্ষেত্রে যে ইমেজ দিতে হয়, যে কোনো একটা পোস্ট যখন আমরা এসইও করি তো সেই পোস্টে ইমেজ কিন্তু দিতেই হয়। তো সেই ইমেজগুলো দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে যে ইমেজগুলোর নাম দিতে হবে, ইমেজের গুলোকে রিনেম করে ফেলতে হবে। রিনেম বলতে কি, যে ওই যে টপিকটা বা যে বিষয়ের ইমেজ সেই নাম দিতে হবে বা সেই আর্টিকেলের নামটা দিতে হবে। তারপর ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা অ্যাড করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে ষষ্ঠ বিষয় যেটা সেটা হচ্ছে পার্মালিঙ্ক। আচ্ছা, তো পার্মালিঙ্কটা হচ্ছে যে আমরা যেটা দেখি কোনো টাইটেলের পরে মানে লিঙ্কের পরে অ্যাকচুয়ালি, মানে ধরেন একটা লিঙ্ক আমরা ওপেন করলাম, লিঙ্কের পরে আমরা দেখি সেটাকে হচ্ছে পার্মালিঙ্ক বলে। অর্থাৎ যখন একটা পোস্ট করা হয় বা একটা আর্টিকেল পোস্ট করা হয় তখন সেই পোস্টের শেষে আর কি মানে একটা লিঙ্ক তৈরি হয়ে যায় বা একটা কিছু লাইন থাকে আর কি পোস্টের টাইটেল দিয়ে, সেটাই হচ্ছে পার্মালিঙ্ক। তো এই পার্মালিঙ্কে কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর এরপরে বিষয় যেটা সেটা হচ্ছে সপ্তম এবং লাস্ট, সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্কসের ক্ষেত্রে যে খেয়াল করতে হবে যে ব্যাকলিঙ্কগুলো ঠিকমতো করা হচ্ছে কিনা বা যথাযথভাবে করা হচ্ছে কিনা। অর্থাৎ আমরা জানি যে এসইওর ক্ষেত্রে ব্যাকলিঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে ব্যাকলিঙ্কটাও খেয়াল করতে হবে যে হ্যাঁ এই পোস্টের ব্যাকলিঙ্কটা অমুক অমুক জায়গায় করা হয়েছে বা অমুক অমুক জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো এই যে হচ্ছে মানে 7টা বিষয়, এটা হচ্ছে আপনার এসইও চেকলিস্টের মূল বিষয়। এই 7টা জিনিস আপনারা মনে রাখবেন। আমি আবারও একটু সামারি করে দিচ্ছি। প্রথমে যেটা সেটা হচ্ছে টাইটেল খেয়াল রাখতে হবে, অর্থাৎ এপিক টাইটেল। দ্বিতীয়ত কিওয়ার্ড খেয়াল করতে হবে। তৃতীয়ত মেটা। চতুর্থত টেক্সট।
পঞ্চম ইমেজেস, ষষ্ঠ হচ্ছে পারমালিঙ্ক এবং সপ্তম হচ্ছে ব্যাকলিঙ্ক। তো এই যে 7টা বিষয় বা এই 7টা চেকলিস্ট বা 7টা বিষয় যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই মানে এসইওটা সঠিকভাবে করা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এই জন্য এই যে চেকলিস্ট এটা আপনারা লিখে রাখতে পারেন, এই যে পয়েন্টগুলো বা এই চেকলিস্টে কী কী থাকবে, তারপরে আপনারা যখন এসইওর কাজ করবেন তখন এই চেকলিস্টের সাথে হচ্ছে মিলিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।